হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমাদের অঙ্কের ক্লাসে ছাত্রমিত্র অ্যাপে। আজ আমি তোমাদের উপপাদ্য 35 বোঝাবো। উপপাদ্য 35-এ তোমাদের আছে একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ বলতে কি বুঝি সেটা আগে আমাকে বলতে হবে। দেখো, একটা বৃত্ত, সেই বৃত্তের একটা বৃত্তাংশ, এটা বৃত্তের কিছুটা অংশ, এটা একটা বৃত্তের কিছুটা অংশ, বৃত্তাংশ। এই বৃত্তাংশের এটা একটা বৃত্তাংশস্থ কোণ, এটা একটা বৃত্তাংশস্থ কোণ, এটা একটা বৃত্তাংশস্থ কোণ। অর্থাৎ এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ এইখান থেকে এইভাবে যত অংশ আছে, এই বৃত্তের পরিধির উপরে যতগুলো বিন্দু আছে, অর্থাৎ অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুগুলোর সাহায্যে যতগুলো এমন কোণ উৎপন্ন হবে, এটা এই একটা কোণ, এই একটা কোণ, যতগুলো কোণ, এই যে অসংখ্য কোণ উৎপন্ন হবে, এই অসংখ্য কোণ প্রত্যেকের মান সমান হবে। অর্থাৎ এই কোণটার মান যদি 20 হয়, তাহলে এটার মানও 20 হবে, এটার মানও 20 হবে, এটার মানও 20 হবে, ইত্যাদি। ওকে, তাহলে একই বৃত্তাংশস্থ, অর্থাৎ আমি যদি নাম দিই এ, বি আর পি বিন্দু, তাহলে এই এ পি বি, এই বৃত্তচাপের উপর যতগুলো কোণ আমরা আঁকতে পারবো, যতগুলো কোণ উৎপন্ন হবে, সেই কোণগুলোকে বলা হবে একই বৃত্তাংশস্থ কোণ। ওকে, আমাকে প্রমাণ করতে বলছে এই একই বৃত্তাংশস্থ যতগুলো কোণ প্রত্যেকের মান সমান। তাহলে চলো দেখি আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি। প্রথমে আমরা ছবি আঁকলাম। ছবি এঁকে আমরা বলছি এ পি বি একটা বৃত্তাংশ, একটা বৃত্তের অংশ। সেই বৃত্তাংশ বোঝানোর জন্য আমরা এই এ বিটাকে যোগ করতে পারবো। তাহলে এই একটা বৃত্তাংশ, এই বৃত্তাংশের আমি বলছি সি, এ সি বি একটা বৃত্তাংশ কোণ। আবার একটা কোণ, এটার নাম দিলাম ডি, একটা বৃত্তাংশস্থ কোণ। এখন আমরা এই ডি আর সি বিন্দু যে কোনো বিন্দু ধরলাম, যে কোনো বিন্দু, মানে এই যে বাকি যে অংশ, এই বাকি অংশের অসংখ্য বিন্দুর মধ্যে আমি ধরলাম সি একটা বিন্দু আর ডি একটা বিন্দু, যে কোনো এক দুটো বিন্দু। এখন এই যে বৃত্তের অংশ, এর সম্মুখ একটা কোণ সি বিন্দু, একটা বৃত্তাংশস্থ কোণ। আবার ডি একটা বিন্দু, আরেকটা বৃত্তাংশস্থ কোণ। এই বৃত্তচাপের সম্মুখ বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই যে আমরা লিখলাম এ ডি সি বি, এই বৃত্তের অংশে এই দুটো কোণ। ওকে, এই সি এবং ডি বিন্দু যে কোনো দুটো বিন্দু, অর্থাৎ এই অংশটুকুর মধ্যে অসংখ্য বিন্দু আছে, সেই অসংখ্য বিন্দুর যে কোনো দুটো বিন্দু। এখন আমাকে লিখতে হবে তাহলে প্রদত্ত। প্রথমে প্রদত্ত কি, এই বৃত্তটার কেন্দ্র ধরে নিলাম এখানটাতে ও একটা কেন্দ্র। ওকে, এবার আমরা লিখব তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের সম্মুখ
বৃত্তস্থ কোণ এ ডি বি ও কোণ এ সি বি যে কোনো দুটি কোণ, ওকে, যে কোনো দুটি কোণ, ওকে। আচ্ছা, অর্থাৎ এ ডি সি বি বৃত্তাংশস্থ কোণ। প্রদত্ত প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি। এই দুটো কোণ প্রমাণ করব। যেহেতু সি ও ডি যে কোনো দুটি কোণ, সুতরাং কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ ডি বি প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। ওকে, এটার জন্যে আমরা এবার অঙ্কন করব। অঙ্কনটা কি? এ ও যোগ করলাম আর ও বি যোগ করলাম। তাহলে অঙ্কন কি? এ কমা ও কমা বি যোগ করলাম, এটা হলো অঙ্কন। এবার প্রমাণটা কি? প্রমাণে বলছি এ পি বি এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ এ সি বি ও এ ডি বি। ওকে, তার মানে এই যে বৃত্তচাপটা আমরা লিখলাম, এই বৃত্তচাপের এই কোণটা আর এই কোণটা বৃত্তাংশস্থ কোণ, বৃত্তের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ। ওকে, আমরা গত ভিডিওতে যে উপপাদ্যটা বলেছিলাম, সেই উপপাদ্যে কি ছিল? এই বৃত্তচাপের, অর্থাৎ 34 নম্বর উপপাদ্য, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমি সেই অনুসারে লিখছি। অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি, এটা 1 নম্বর, এবং কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ ডি বি, এটা 2 নম্বর। ওকে, 1 নম্বর এবং 2 নম্বর নামকরণ করলাম। এবার ক্লাস 9-এ ফিরে যাই। ক্লাস 9-এ আমরা লিখতাম যে এক্স ইকুয়াল টু একটি রাশি, এক্স ইকুয়াল টু আরেকটি রাশি, তুলনা করলে এক্সের মান যদি আমরা তুলনা করতাম তাহলে রাশি দুটো সমান হতো, অর্থাৎ এই রাশিটা এবং এই রাশিটা সমান হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারবো কি? 1 ও 2 নং সমীকরণ থেকে
কোণ এ ও বি এর মান তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো? তাহলে কি বললাম, এত এর মান এত এবং এত এর মান এত, তাহলে এই দুটো মান আমি তুলনা করছি, তাহলে আমি লিখব 2AB ইকুয়াল টু 2ADB। ওকে, তাহলে দুই সাইড দিয়ে উভয় পক্ষ থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ACB ইকুয়াল টু কোণ ADB। ওকে, তাহলে দেখো আমাদের প্রামাণ্য কি ছিল? প্রামাণ্য ছিল এটা, আমরা প্রমাণ করে ফেললাম সেটা, তাহলে লিখব প্রমাণিত। ওকে, এটা হলো তোমাদের উপপাদ্য নাম্বার 35। এবার উপপাদ্য 36। উপপাদ্য 36টা হচ্ছে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, কিন্তু পাশে লেখা দেখবে যে প্রমাণটা সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, কিন্তু হেডলাইনটা তোমাদের উপপাদ্য, যেটা আসল যে উপপাদ্য সেই উপপাদ্যটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে। উপপাদ্য 36-এ বলছে কোনো একটা রেখাংশ, কোনো একটা রেখাংশের একই পার্শ্বে মিন্স হয় দুটো বিন্দুই এই রেখাংশের উপর দিকে অথবা দুটো বিন্দুই রেখাংশের নিচের দিকে, তাই বলছে একই পার্শ্বে, একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে সেটা না। অর্থাৎ AB একটা রেখাংশ, এই রেখাংশের দুটো বিন্দু C এবং D দুটো রেখাংশের একই দিকে উপরের দিকে যদি হয় এবং এই বিন্দু দুটো এই রেখাংশের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে, এই বিন্দুটা যদি এই রেখাংশের সঙ্গে একই কোণ উৎপন্ন করে অর্থাৎ এটার মান যদি 50 হয়, এটার মানও যদি 50 হয়, তাহলে এই চারটে বিন্দু দিয়ে ABDC চারটে বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যাবে। অর্থাৎ ABDC সমবৃত্তস্থ হবে। তাহলে যদি AB রেখার একই পার্শ্বে COD দুটি বিন্দু হয় এবং কোণ ACB ইকুয়াল টু কোণ ADB হয়, তবে ABDC সমবৃত্তস্থ হবে। এটা হচ্ছে উপপাদ্য 36। সমবৃত্তস্থ মানে হচ্ছে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের উপরে চারটি বিন্দু, A B D C অবস্থিত হবে, মানে এই চারটে বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে, এটাই হলো সমবৃত্তস্থ। ওকে, 36 নম্বর উপপাদ্যে এটা হচ্ছে মূল বিষয়, এটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। কখন এটা কাজে লাগবে? যখন স্ট্যার জ্যামিতি করা হবে বা জ্যামিতির প্রয়োগ যেগুলো করা হবে এবং জ্যামিতির শর্ট কোশ্চেন যখন করা হবে, সেই সময়ে এগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, এখন আমরা তোমাদের কোষে দেখি 7.2 কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বলবো। কোষে দেখি 7.2 কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো মধ্যে
আমি 1 নাম্বারটা বলছি। 1 নাম্বারটা বলছে পাশে একটা ছবি আঁকা আছে, একটা চিত্র দেয়া আছে। সেই চিত্রটা এমন, ছবিটা আঁকছি আমি। তোমরা অবশ্যই পরীক্ষার সময়ে এই যে ছবিগুলো আমরা আঁকছি অবশ্যই পেন্সিল এবং স্কেল কম্পাসের সাহায্যে আঁকবে। পেন দিয়ে কখনোই আঁকার চেষ্টা করবা না। আচ্ছা, এখানে নাম দেয়া আছে বি সি, কেন্দ্রটা এখানটাতে প্রশ্নেই দেখানো আছে, এটা এ, এটা ডি। ওকে, এবার বলা আছে ডি বি এ, ডি বি এ এই কোণটা মান 40 ডিগ্রি প্রশ্নে দেয়া আছে। বি এ সি, বি এ সি এই কোণটার মান প্রশ্নে দেয়া আছে 60। সি এ ডি, সি এ ডি এই কোণটার মান সি এ ডি এই কোণটার মান প্রশ্নে দেয়া আছে 20। ওকে, ডি সি এ, ডি সি এ এই কোণটার মান আমাকে বার করতে বলছে। আর বলছে বি সি এ, বি সি এ, বি সি এ এই কোণটার মান বার করতে বলছে। ওকে, আচ্ছা এটা হলো। তারপরেও একটা কোশ্চেন আছে, আমি আগে এই মানগুলো বার করি। দেখো এই কোণটার মান আমাকে বার করতে বলছে। এখন আমি যদি এই বৃত্তচাপটা নিই, এই বৃত্তচাপটা, বৃত্তচাপ কি এডি, এডি চাপ এর কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি। দেখো এই বৃত্তচাপের এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, উপপাদ্য নাম্বার 35 এক্ষুনি বললাম সমান। তাহলে যেহেতু এই কোণটার মান 40 তাহলে এটার মানও 40, একটা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, এবার আমাকে খুঁজতে হবে এই যে কোণটা, এই কোণটা এই বৃত্তচাপের, এই বৃত্তচাপের, আবার এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা দেখো এই এবি বৃত্তচাপের। তাহলে যদি আমি এই কোণটার মান বার করতে পারি তাহলে সেটার সঙ্গে এটা সমান হবে। ওকে, তাহলে আমি এখন কোন বৃত্তচাপটা নিচ্ছি, এই এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপের কোণ এডিবি, এডিবি ইকুয়াল টু কোণ এসিবি লিখতে পারবো। এইবার এই কোণটার মান কত সেটা আমরা বার করব। এখন দেখো এবিডি একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি এর মানটা কত, এই কোণটার মানটা কত? দেখো এটা 40, এটা 60, এটা 20, তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180। তাহলে এই কোণটার মান 180 মাইনাস কত? 40। এই কোণটার মান, এই কোণটার মান কত? এই কোণটার মান কত? 60 প্লাস 80, দুটো কোণ দেয়া আছে প্রশ্নে, তাহলে 60 যোগ 20 তাহলে 80। তাহলে এটার মান কত? 60। তাহলে এই কোণটার মান আমি 60 পেয়েছি, তাহলে এই কোণটার মানও কত হবে? 60 হবে। ওকে, তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম। এইবার আমাকে বার করতে বলছে বিএডি, বিএডি এই কোণটার মান প্লাস এই কোণটার মান প্লাস ডিসিবি, ডিসিবি এই কোণটার মান কত?
এই কোণটার মান এবং এই কোণটার মানে যোগফল বার করতে বলছে, সমষ্টি কত। এখন আমরা লিখি BAD যোগ কোণ BCD। দেখো এই কোণটার মান তাহলে কত হবে, 60 প্লাস 20 প্লাস এই সি কোণটার মান কত, এই দুটো কোণের যোগফল। এই কোণ দুটোর মান আমি বার করে রেখেছি, একটা 40 একটা 60, তাহলে 40 প্লাস 60। দেখো এখানে যোগ করলে 180 হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু অঙ্ক ঠিক করে ফেলেছি। কিভাবে বুঝলাম আমার অঙ্ক ঠিক? একেবারেই ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সেই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, চতুর্ভুজের বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। এই দুটো কোণের যোগফল সবসময় 180 হবে। অর্থাৎ এই কোণ দুটো পরস্পর সম্পূরক হবে, সেটা আমরা প্রমাণ করব নেক্সট ভিডিওতে। ওকে, আমি জাস্ট এখানে যেহেতু 180 এসছে, তাহলে আমরা সম্পূরক পেয়ে গেছি, অর্থাৎ বললাম অঙ্কটা ঠিক। এইভাবে তোমরা নিজেরাও যাচাই করতে পারবে। আর উপপাদ্যটা তোমরা দেখতে থাকবে। এই আমাদের যে ভিডিওগুলো খুব ভালো ভিডিও, প্রতিটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আমরা ভিডিওতে করাই। তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদেরও উপকার হবে। এবার আমি নেক্সট আরেকটা অঙ্ক, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হলো এমসিকিউ। এমসিকিউর একটা অঙ্ক বলছি। এমসিকিউতে একটা চিত্র দেওয়া আছে, এমসিকিউ 12A2 আমি বলছি। 12A, ওখানে দেখো একটা চিত্র তোমাদের পাশে দেয়া আছে, বলছে AB একটা জ্যা, সি বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু, ও এই বিন্দুগামী নয়, কেন্দ্র এসি বিন্দুগামী নয়। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এসি কিন্তু বৃত্তের ব্যাস না। ছবি ভালোভাবে লক্ষ্য করবে, যে অঙ্কগুলো বইতে ছবিতে দেয়া আছে, সেই ছবিতে দেখবে যদি এই কেন্দ্রবিন্দুটা এই রেখার উপরে অবস্থিত থাকে, তাহলেই বৃত্ত এসি ব্যাস, ওই বৃত্তটার এসি হচ্ছে ব্যাস। অথবা প্রশ্নে কিন্তু বলা থাকবে যে এসি বৃত্তের ব্যাস। তোমরা যদি অঙ্ক কষার সময়ে, ছবিটা আঁকার সময়ে আমরা এই কেন্দ্রগামী করে দিই, তাহলে কিন্তু এই অঙ্কটা আর ওই অঙ্কটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। ওকে, তারপরে ডি আরেকটা বিন্দু, ফিগারটা এটা ডি একটা বিন্দু। ওকে, এবার তোমাদের BAD এই কোণটার মান, টোটাল কোণটার মান তোমার বলা আছে 65। ওকে, টোটাল কোণটার মান 65 বলা আছে। BDC এই কোণটার মান প্রশ্নে বলা আছে 45। ওকে, 45। এখন আমাকে বার করতে বলছে CBD এই কোণটার মান আমাকে বার করতে বলছে। প্রশ্নটা ক্লিয়ার? এখন আমি তাহলে প্রশ্নটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো এই কোণটা 65। ওকে, আমাকে এই কোণটার মান বার করতে বলছে। আমরা যদি পরের চ্যাপ্টারে উপপাদ্য দিয়ে প্রমাণ করি, তাহলে খুব ইজিলি এই প্রমাণটা আমাদের হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাদের ওই উপপাদ্যটা এখনো করানো হয়নি, সেহেতু আমাকে ওই উপপাদ্যটা ব্যবহার করা চলবে না। কিন্তু মাধ্যমিকে
তোমাদের তো সিলেবাস কমপ্লিট থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো যে কোনো উপপাদ্য প্রয়োগ করে। আমি সেটা আগে বলে দিই, যদি ওই উপপাদ্যটা তোমাদের আগে করানো হয়ে যায় তখন এই কোণটা আর এই কোণটা এক্ষুনি বললাম বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের এটা বিপরীত কোণ, এই দুটো বিপরীত কোণ অর্থাৎ সম্পূরক। তাহলে আমি লিখতে পারবো যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ ডি এ বি প্লাস কোণ ডি সি বি সমান 180 ডিগ্রি। এর মধ্যে এটা 65, তাহলে কোণ ডি সি বি ইকুয়াল টু 180 মাইনাস 65, মানে আমরা লিখতে পারবো 5/115। ওকে, তাহলে আমরা এই কোণটার মান পেয়ে গেছি। এবার বিসিডি একটা ত্রিভুজ বিসিডি এর কোণ সিবিডি ইকুয়াল টু 180 মাইনাস 45 প্লাস 115 আমরা পেয়ে গেলাম। এই কোণটার মান দেয়া আছে প্রশ্নে, এই কোণটার মান আমরা বার করে ফেলেছি, তাহলে 180 থেকে বাদ দিলে এটা পেয়ে যাব। তাহলে এটা আমরা পেলাম 180 মাইনাস 05661, তার মানে 20 ডিগ্রি। ওকে, এটা হলো তোমাদের মাধ্যমিকে এটা করলেই এনাফ। এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমরা এই উপপাদ্যটা এখনো শিখিনি, তাহলে এখানে আমরা কিভাবে করব এই চ্যাপ্টারের ভিত্তিতে। দেখো, আমরা এই যে কোণটা, কোন বৃত্তচাপের, এই বৃত্তচাপের এটা কোণ, আর এই বৃত্তচাপের এই কোণটা কত, 65। তাহলে এই বৃত্তচাপের এই কোণটা কত, এই কোণটা দেখো বিসি চাপের কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু 45। এই কোণটা 45, অর্থাৎ আমরা লিখতে পারবো এই কোণটাও 45, টোটাল কোণটা 65। তাহলে আমি লিখতে পারবো অতএব কোণ সিএডি ইকুয়াল টু 65 মাইনাস 45। ওকে, তাহলে এটা আমরা 20 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা দেখো, এই যে বৃত্তচাপ, এই ডিসি বৃত্তচাপের এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, উপপাদ্য নাম্বার 35। তাহলে আমরা ডিসি এর কোণ সিএডি ইকুয়াল টু কোণ সিবিডি ইকুয়াল টু 20 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তোমরা এটাও করতে পারো, ওকে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা দুরকমভাবে আমরা কষে দিলাম। এখন এই রকম আরও কিছু শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর বাকি যেগুলো আমি কষে দিলাম না, সেগুলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা এইভাবে কোন চাপের উপরে কোন দুটো কোণ উৎপন্ন হচ্ছে, সেই দুটো কোণ সমান হবে, সেই রকম চাপটাকে নির্ণয় করতে পারলেই এই অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ছাত্রমিত্র অ্যাপে এই সমাধানগুলোও কষা আছে, তোমরা দেখে নিতে পারবে। এখন আমি তোমাদের আরেকটা শর্ট প্রশ্ন তোমাদের বলি, যেটা সত্য মিথ্যার বিয়ের এক একটা। দেখো,
এখানে পাশে একটা ছবি দেয়া আছে, একটা ত্রিভুজ আঁকা আছে। এই ত্রিভুজের নাম দেয়া আছে এ বি সি, এ বি সি। আর কি বলা আছে, বিসি এডি, বিসি বাহুর উপরে লম্ব, আর বিই এসি বাহুর উপরে লম্ব। অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ কি এটা ডি, এটা ই। প্রশ্নে বলা আছে এডি লম্ব বিসি এবং বিই লম্ব এসি। অর্থাৎ এই কোণটা 90, এই কোণটাও 90। ওকে, এখন আমাকে সত্য মিথ্যা যাচাই করতে বলছে যে এ বি ডি ই বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে। অর্থাৎ এই চারটে বিন্দু এ বি ডি ই সমবৃত্তস্থ। আমরা উপপাদ্য নাম্বার 36, যেটা আমরা স্টেটমেন্টটা প্রুফ করেছি, স্টেটমেন্টটা সম্পর্কে ব্যাখ্যা করেছি, প্রুফটা তোমাদের সিলেবাসে নেই, সেটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো, এই যে এবি একটা রেখা, এর একই দিকে ই একটা বিন্দু আর ডি একটা বিন্দু। ওকে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ এখানে দেখো দুটোই 90 ডিগ্রি। অর্থাৎ কি, অর্থাৎ দুটো কোণই সমান। এই কোণটা 90 লম্ব, যেহেতু এই কোণটা লম্ব যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কোণ সমান। এই রেখাটার একই পাশে ডি এবং ই অবস্থিত এবং কোণ দুটো সমান হয়েছে। সুতরাং আমরা বলতে পারবো অতএব এ বি ডি ই সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ তার মানে কি, যে কথাটা বলেছে, যে স্টেটমেন্টটা প্রশ্নে দেয়া আছে সেটা সত্য। ওকে, এবার আমি নেক্সট আরেকটা অঙ্ক, যেটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য, সেটা দেখো, কোনটা বলি, আচ্ছা 13-1 ম্যাক্সিমাম অঙ্কগুলোই এখানে ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখবে মাধ্যমিকের কোশ্চেন ব্যাংক, বিভিন্ন টেস্ট পেপার খুলে দেখবে যে এই যে অঙ্কগুলো আছে বইয়ে, এই যে অঙ্কগুলো ডিটো, এই অঙ্কগুলোই তোমাদের মাধ্যমিকের জন্যে বা ওইসব টেস্ট পেপারগুলোতে পাবে। এখানে একটা ছবি তোমাদের আঁকা আছে, পাশের চিত্র বলা আছে। সেই চিত্রে দেখো, আমি যেটা বলছিলাম, কেন্দ্রটা এই রেখাটার উপরে অবস্থিত। অর্থাৎ এই রেখাটা, এই বৃত্তটার একটা ব্যাস প্রশ্নে বলা আছে এ, এটা ও, এটা সি। ওকে, আর ডিই একটা রেখা, যেটা এইরকম তীরচিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে। অর্থাৎ এই তীরচিহ্ন দিয়ে যদি চিহ্নিত করা থাকে, তাহলে বুঝতে হবে এই রেখা দুটো পরস্পর সমান্তরাল। ওকে, এটা যোগ করা আছে। এখানে একটা বিন্দু আছে বি, সেই বি বিন্দু আর ডি বিন্দু যোগ করা আছে, আর বি আর সি বিন্দু যোগ করা আছে। ওকে, এবার আমাকে দিয়ে দেওয়া আছে সিবিডি। সিবিডি এই যে কোণটা, এই কোণটার মান তোমাদের দেয়া আছে 60 ডিগ্রি। আর সিডিই, সিডিই এই কোণটার মান আমাকে বার করতে বলছে। ঠিক আছে, আমরা তাহলে দেখি কোণটার মান কিভাবে বার হয়।
আমরা যদি এই কোণটা যোগ করি, কোণটা না মানে ওডি ব্যাসার্ধটা আমরা টানি, তাহলে দেখতে পাচ্ছি এই কোণটা, এটা একটা বৃত্তাংশ, এই বৃত্তচাপের মানে আমাদের ডিইসি বৃত্তচাপের এই কোণটা বৃত্তস্থ কোণ, আর এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ। ওকে, অর্থাৎ এই কোণটার মান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি, ও কমা ডি যোগ করলাম, তাহলে ডিইসি চাপের কোণ ডিওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ ডিবিসি ইকুয়াল টু 2 ইন্টু 60 মানে 120 ডিগ্রি। ওকে, আমরা এটা পেলাম। এবার দেখো ওডি ইকুয়াল টু ওসি, তাই না? একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ প্রত্যেকের দৈর্ঘ্য সমান। আগে উপপাদ্য করার সময়, চ্যাপ্টার বোঝানোর সময় বলেছি, আগের ভিডিওগুলোতে অনেক অঙ্ক আছে এইরকম। এখন যেহেতু এই দুটো ব্যাসার্ধ সমান, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা সমান, তাই লিখছি অতএব কোণ ও ডিসি ইকুয়াল টু ও সিডি ইকুয়াল টু, দেখো এটা একটা ত্রিভুজ, ও ডি সি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের একটা কোণ 120 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা লিখতে পারবো ওই কোণটার যে কোনো একটা কোণের মান বার করতে হলে /2, টোটাল কোণটার মান, টোটাল তিনটে কোণের যোগফল 180, এই কোণটার মান 120, এই দুটো সমান। তাহলে 180 থেকে 120টা বিয়োগ করলে, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই কোণ দুটোর যে কোনো একটা কোণ পেয়ে যাব, অর্থাৎ 30 ডিগ্রি। ওকে, 60/2 30 ডিগ্রি। যেই আমরা পেলাম এই কোণটার মান 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও আমরা 30 পেয়ে যাব। কেন? দেখো, যেহেতু এসি সমান্তরাল ডিই এবং সিডি ছেদক বা ভেদক, অর্থাৎ আমরা লাইনের একটা উপপাদ্য অ্যাপ্লাই করছি যে এই কোণটা আর এই কোণটাকে বিপরীত কোণ বলে। যদি বিপরীত কোণ এবং যদি এই দুটো বাহুর দৈর্ঘ্য, এই বাহু ব্যাসার্ধ প্যারালাল হয়, এই বাহু দুটো প্যারালাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই একান্তর কোণ দুটো সমান হয়। সুতরাং এটা সমান। তাহলে অতএব কোণ এ সি ডি ইকুয়াল টু একান্তর কোণ সিডিই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক এইভাবে তোমরা অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে। বাকি যে অঙ্কগুলো তোমাদেরকে রেখে যাচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। নিজেরা চেষ্টা করে যখন পারবে না, তখন আমাদের ছাত্রমিত্র অ্যাপে এই চ্যাপ্টারে বা প্রত্যেকটা অনুশীলনীর এই সব অঙ্কগুলো কষে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হেল্প নেবে। ওকে, এই পর্যন্ত আজ ক্লাস।